পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ডিফারেন্স এবং সিমিলারিটি এটা নতুন একটা ইম্পর্টেন্ট টপিক। ইন্ট্রোডাকশন টু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কোর্সের যেটাকে আমরা বলতে পারি যে লোক প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে যে পার্থক্য এবং যে সাদৃশ্য রয়েছে সেটা। তো আজকের ক্লাসে আমি মোটামুটি বিভিন্ন এক্সাম্পল দিয়ে এই দুইটা টপিকের মধ্যে যে ডিফারেন্স এবং যে সিমিলারিটি আছে সেই দুইটাই আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করার ট্রাই করব। তো শুরু করার আগে আমি এখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একজন বিখ্যাত স্কলার পল এইচ অ্যাপলবির একটা কোট আমি এখানে নিয়ে আসলাম তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য যে আসলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসনের এক্সক্লুসিভ আইডেন্টিটা ঠিক মানে কোন জায়গায়, এটা কিভাবে প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটু ডিফারেন্ট। উনি বলছেন পলিস অ্যাপলবি যে গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিফার্স ফ্রম all other administrative works to a degree not even faintly realized outside by its public nature, the way in which it's subject to public scrutiny and outcry. অর্থাৎ সরকারি প্রশাসন বা লোক প্রশাসনকে বাইরের থেকে দেখলেই অফিসের কথা উনি এখানে বলেছেন যে সরকারি অফিস বেসরকারি অফিস এটা একদম দেখলেই বোঝা যায় যে দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এর বাইরেও কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একটা পাবলিক নেচার আছে, অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে সাধারণ জনগণের প্রতি তাদের মানে দায়বদ্ধতা সেটা। এবং এর বাইরেও পাবলিক যেভাবে সরকারি প্রশাসনকে জবাবদিহিতা করে এবং বিভিন্ন সমস্যার জন্য তারা যেভাবে রিয়াকশন দেখায় সেটাও কিন্তু একটা বিশাল একটা ব্যাপার। এবং উনি আরো বলতে চাচ্ছেন যে সরকারি অফিসে যখন একজন আহ, কর্মী বা কর্মকর্তা যখন জয়েন করে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সরকারি প্রশাসনের সিস্টেমের অংশ হিসেবে তারা সারা জীবন সেখানে ওনারা কাটিয়ে দেন, এবং ওনাদেরকে ওনাদের প্রাত্যহিক কাজকর্মের জন্য বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন জায়গায় তাদেরকে জবাবদিহিতা করতে হয় তাদের কাজকর্মের জন্য। তো এই জায়গাটা কিন্তু আসলে অন্য সংগঠন, বিশেষ করে প্রাইভেট অর্গানাইজেশনে কিন্তু আমরা সেভাবে দেখি না। অর্থাৎ প্রাইভেট অর্গানাইজেশনে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আসলে মিডিয়া বা পাবলিকের তেমন কোনো একটা ইন্টারেস্ট থাকে না। তো এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম তোমাদেরকে, জাস্ট ডিফারেন্সটা বোঝানোর জন্য। তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন দুটার মধ্যে অবশ্যই একটা রিলেশন আছে। যেমন এখানে বলা হচ্ছে যে কি একটা দেশের প্রেক্ষিতে সাধারণ জনগণকে সরকারি প্রশাসন এবং বেসরকারি প্রশাসন দুটাই কিন্তু ডিফারেন্ট সার্ভিস বা সেবা দিয়ে আসতেছে। এবং এমন এমন অনেক সার্ভিস রয়েছে যেটা আসলে শুধু যে একটা পার্টিকুলার পক্ষ দিচ্ছে তা কিন্তু না, যেটা দুই প্রশাসনই দিয়ে যাচ্ছে। এমন দেখা যাচ্ছে আগেরকার দিনে ইভেন 100 বছর আগে বা 50 বছর আগেও সরকারি বেসরকারি প্রশাসনের মধ্যে অনেক এক্সক্লুসিভ বেশ ভালো একটা তফাৎ ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই তফাৎটা কিন্তু আগের চেয়ে অনেক মানে দিন দিন কমে যাচ্ছে। মানে অনেক অনেক সেবা যখন শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানই দিত, এখন দেখা যাচ্ছে না সেই একই ধরনের সেবা কিন্তু এখন বেসরকারি প্রতিষ্ঠানে দিচ্ছে। তো তার মানে এই না তাদের মধ্যে একেবারেই কোনো ডিফারেন্স বা পার্থক্য নেই, অবশ্যই তাদের মধ্যে পার্থক্য রয়েছে। ইভেন আমি যদি আবার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বেসিক ডেফিনেশনের দিকে যদি দেখি, তাহলে নাইগ্রো এর মডার্ন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বইতে ওনারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে ডিফাইন করার জন্য যে 5টা ইনফরমেশন ওনারা নিয়ে আসছিলেন, তার মধ্যে একটাতে কিন্তু ওনারা স্পষ্টই বলেছেন যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন দুটো কিন্তু এক না, তাদের মধ্যে অনেক ডিফারেন্স আছে এবং তাদের মধ্যে অনেক সুস্পষ্ট ব্যবধান কিন্তু আমরা দেখতে পাই। তা আমরা এর মধ্যে জানি যে সরকারি প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোকাল প্রশাসন বলতে আমরা কি বুঝি। এখন আমাদের নেক্সট যেটা জানতে হবে সেটা হচ্ছে বেসরকারি প্রশাসন বলতে আমরা কি বুঝি। তো বেসরকারি প্রশাসন হচ্ছে আসলে যেগুলো সরকারি না, সিম্পল আনসার। কিন্তু এভাবে বললে তো হবে না, আমাদেরকে আসলে একটু এক্সপ্লেন করতে হবে। তো বেসরকারি প্রশাসন হচ্ছে যে ব্যক্তি মালিকানাধীন যে যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদের ব্যবস্থাপনা এবং তাদের ওভারঅল কন্ট্রোল, সেটা হচ্ছে যে বেসরকারি প্রশাসন। সাধারণত বেসরকারি প্রশাসনের অধীনে আহ, চলমান কোনো কোম্পানি প্রতিষ্ঠান সমূহ আমরা দেখি যে এখানে যারা এর কর্ণধার বা মালিক আছেন তারা কিন্তু এখানে তাদের মতো করে একচেটিয়া সিদ্ধান্ত নিয়ে থাকে, এবং এটার মূল একটা উদ্দেশ্য হচ্ছে
সার্বিক মুনাফা বা প্রফিট অর্জন করা তাদের ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে। যেমন আমি আগের স্লাইডে বলছিলাম যে অনেক আহ, সেবা এখন আমরা দেখতে পাই যেটা একসময় শুধুমাত্র সরকারি দিত, কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা এখন অনেক বেসরকারি প্রতিষ্ঠানও কিন্তু বেসরকারি অ্যাডমিনিস্ট্রেশনও কিন্তু দিচ্ছে, যেমন টেলিকমিউনিকেশন সার্ভিস। একটা সময় শুধুমাত্র বাংলাদেশের টিএনটি বা এখনকার যে কোম্পানি বিটিসিএল সেটাই কিন্তু টেলিকমিউনিকেশন সেবা দিত, কিন্তু এখন দেখা যাচ্ছে টেলিকমিউনিকেশন সেবা অনেক বেসরকারি যে মোবাইল ফোন সার্ভিস যে কোম্পানি তারাও কিন্তু দিচ্ছে সরকারের বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের পাশাপাশি। যেমন এখানে বাংলাদেশের প্রেক্ষিতে আমরা সেরকম রবি এবং গ্রামীণ ফোনের কথা আমরা বলতে পারি সরকারের টেলিটকের বাইরেও। তো প্রথমত আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের ডিফারেন্সটা বোঝার জন্য আমি এখানে মানে টপিক মানে ডিফারেন্স, যে মেইন ডিফারেন্স বা পার্থক্যের যে টপিক সেটা কিন্তু আমি এখানে লাল একটা ক্যারেক্টার দিয়ে আমি এটা আগেই তোমাদেরকে আমি এখানে মানে লিখে দিয়েছি যাতে বোঝা যায় যে আসলে ডিফারেন্সের মূল বেসিসটা ঠিক কোন জায়গায়। তো প্রথম পার্থক্য হচ্ছে দুটার মধ্যে যে পলিটিক্যাল আইডেন্টিটি বা রাজনীতিক একটা চরিত্র। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটা পলিটিক্যাল প্রসেসের অংশ। এখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা ইলেকশনের মাধ্যমে একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে তারা সেখানে জয়লাভ করে তারা কি করে সরকার গঠন করে বা লোক প্রশাসন পরিচালনা করে। বাট অন্যদিকে সরকারি প্রশাসন আসলে সেই ধরনের কোনো সিস্টেম বা এখানে পলিটিক্যাল একটা অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই না। এটা দেখা যাচ্ছে মোটামুটি একটা ব্যক্তি মালিকানাধীন একটা ব্যবসায়িক উদ্দেশ্য পরিচালনা নিমিত্তে গড়ে ওঠা প্রতিষ্ঠান, যেটাতে সাধারণত বংশ পরম্পরায় বা তাদের উত্তরাধিকারের ব্যাপারটা কিন্তু এখানে একটু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে আসলে পলিটিক্স সেভাবে আমরা প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন আমরা সেভাবে দেখতে পাই। সরি ফর দি ইন্টারাপশন। তো সেটাই আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ইউনিভার্সাল যে ক্যারেক্টার সেটা নিয়ে আমি বলছিলাম। তো ঠিক তেমনি অন্যদিকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বাইরে যে প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন তাদের কিন্তু সে ধরনের কোনো ইউনিভার্সাল তাদের কোনো চিন্তা ভাবনা থাকে না। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে প্রফিট করা এবং তাদের যে ক্যাপিটাল সেটাকে ম্যাক্সিমাইজ করা, এবং তারা চাইলে স্পেসিফিক একটা লোকেশন বা স্পেসিফিক একটা টার্গেট গ্রুপকে তারা কিন্তু সিলেক্ট করে তারা তাদের প্রোডাক্ট এবং তাদের সার্ভিস কিন্তু তারা দিতে পারবে, এবং তাদের এখানে সেই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই যে দেশের সব জায়গায় সব লোককে তাদেরকে কোনো পার্টিকুলার স্পেসিফিক কোনো সার্ভিস দিতে হবে। ইটস নট সামথিং লাইক দ্যাট। পরের যে টপিক যে ডিফারেন্স সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। তো এটাও একটা খুব ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স দুইটার মধ্যে। সেটা হচ্ছে যে কি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাকাউন্টেবিলিটি সিস্টেমটা কিন্তু আলটিমেটলি দেশের সামগ্রিক জনগণের কাছে। আমরা জানি যে একটা দেশের বিশেষ করে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিতে দ্য এক্সিকিউটিভ কিন্তু আইনসভার মাধ্যমে এই জবাবদিহিতা কিন্তু নিশ্চিত করে। তো এখানে ওভারঅল সরকারের মধ্যে যেই রাজনৈতিক দল সরকার গঠন করে তাদেরকে একটা জবাবদিহিতার মধ্যে কিন্তু যেতে হয়, এবং সেটা আলটিমেটলি আমরা জানি যে ইলেকশনও কিন্তু একটা জবাবদিহিতার অংশ, এবং এটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একটা বিশাল একটা স্পেসিফিক বৈশিষ্ট্য। বাট অন্যদিকে প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনে অবশ্য জবাবদিহিতা আছে, বাট তাদেরকে সেভাবে পাবলিকের কাছে তাদেরকে সেভাবে জবাবদিহিতা করা লাগে না, যেটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আমরা দেখি। পরবর্তীতে যেটা সেটা হচ্ছে রিসোর্স এবং রিসোর্স কালেকশন। আমরা জানি যে কোনো সংগঠন পরিচালনা করার জন্য অবশ্যই আমাদেরকে রিসোর্স বা আমাদেরকে আর্থিক যে সম্পদ সেই সম্পদের আমাদের দরকার আছে। তো এখানেও দুইটার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। সেটা হচ্ছে যে সরকারি প্রশাসনের যে রিসোর্স সেই রিসোর্সটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখি সেটা বিভিন্ন ধরনের ট্যাক্স, বিভিন্ন ধরনের ডিউটির, বিভিন্ন ধরনের ব্যাট সহ নানা ধরনের যে সরকারের যে ফিসক্যাল রিসোর্স কালেক্ট করার যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে এটা কিন্তু কালেক্ট করা হয়। বাট অন্যদিকে প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু সেখানে রিসোর্সটা বা মূল যে ক্যাপিটাল বা পুঁজি সেটা কিন্তু আসলে ব্যক্তি মালিকানাধীন সোর্স থেকে আসে, তাদের নিজস্ব সোর্স থেকে। এখানে সরকারের তেমন কোনো একটা কন্ট্রিবিউশন থাকে না, এবং তারা সাধারণত যে প্রফিটটা করে প্রতি বছর সেই প্রফিটটাকে তারা ম্যাক্সিমাইজ করে ওইটাকে আবার
ক্যাপিটাল হিসাবে রিইনভেস্ট করে তারা তাদের মানে কন্টিনিউয়াস অপারেশনটা তারা সবসময় পরিচালনা। নেক্সট যে ডিফারেন্স দুটার মধ্যে সেটা হচ্ছে ডিসিশন মেকিং প্রসেস। সাধারণত আমরা জানি যদিও সরকার কিন্তু একটা টপ ডাউন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ওভারঅল এটা একটা টপ ডাউন এজেন্সি, বাট তারপরেও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে সিদ্ধান্ত এবং যে ওভারঅল যে প্রসেস সেটা কিন্তু অনেকটা পার্টিসিপেটরি হয়। এখানে আসলে সেভাবে একচেটিয়া বা একক কোনো ব্যক্তির সিদ্ধান্ত আসলে সেভাবে আমরা দেখি না, এবং অনেক ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের লেভেল বা বিভিন্ন স্তর বা বিভিন্ন লোকাল গভর্নমেন্ট থাকে এবং তারাও কিন্তু বিভিন্ন ধরনের লোকাল বেসিসে তারা তাদের সিদ্ধান্ত নিতে পারে। বা প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন এখানে আসলে সাধারণত কোম্পানির যিনি প্রধান চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টর বা পরিচালনা পর্ষদের মধ্যে যারা থাকেন খুব অল্প সংখ্যক মানে পাবলিক, তারাই সাধারণত এখানে একচেটিয়ামূলক মনোপলিস্টিক ডিসিশন নিয়ে থাকে, এবং সেখানে দেখা যায় তারা অনেক ক্ষেত্রেই তাদের অধস্তন যে কর্মী বা শ্রমিক যারা আছে তাদেরকে আসলে সেভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা ইনক্লুড করে না। পরবর্তীতে যেটা সেটা হচ্ছে ওভারঅল কন্ট্রোল, এবং আমি তোমাদেরকে এটাই এখানে আরেকটু আমি আবার রিমাইন্ডার দিব, সেটা হচ্ছে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল ডিফারেন্স এখানে এটা আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে যে যে কোনো দেশের প্রেক্ষিতেই সরকার বা লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কি করে, সব প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনকে সামহাও কন্ট্রোল করে, এবং তাদের উপর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একটা লিগ্যাল রেশনাল একটা অথরিটি আছে, যেটাকে আমরা বলছি যে কি বৈধ আইনগত কর্তৃত্ব, ম্যাক্স ওয়েবারের যে তিনটা অথরিটির একটা অংশ। বাট অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানের আসলে সেভাবে সরকারি প্রতিষ্ঠানের উপর কোনো ধরনের কর্তৃত্ব বা কোনো ধরনের খবরদারি করার মানে কোনো ধরনের অপশন নাই। তাদের কাজই হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে থেকে, কন্ট্রোলে থেকে বিভিন্ন ধরনের যে সরকার বিধিনিষেধ এবং বিভিন্ন ধরনের যে নিয়ন্ত্রণমূলক সিদ্ধান্ত পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসন নিয়ে থাকে সেটাকে তারা সবসময় মেনে চলতে হয়। আরেকটা পার্থক্য হচ্ছে যে যেটা আগেও আমি কিছুটা টাচ করেছি, বলেছি যে ইউনিভার্সাল সেম এখানেও, যে লোক প্রশাসনের কাজের পরিধি ব্যাপক এবং সার্বজনীন, কিন্তু এখানে আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে এমন কিছু কাজ করতে হয় বা এমন কিছু সার্ভিস দিতে হয় যেটা কিন্তু তুমি যদি প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের উপর ছেড়ে দাও তাহলে কিন্তু সেটা কোনোদিনই মানে এফেক্টিভ হবে না। বিশেষ করে একটা দেশের যে ফিসকাল ম্যানেজমেন্ট পলিসি, টাকা পয়সা বা রাজস্ব কালেকশন, কারেন্সি, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ডিফেন্স, যে প্রতিরক্ষার ব্যবস্থা, এগুলো কিন্তু সরকারকেই, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে এখানে লিড দিতে হবে। এখানে বেসরকারি প্রতিষ্ঠান আসলে সেভাবে করার কিছু নেই। বাট বেসরকারি প্রতিষ্ঠানের পরিধি কিন্তু অবশ্যই এখানে ছোট, এবং তাদের এই ধরনের সার্ভিস দেওয়ার কিন্তু কোনো ধরনের স্কোপ নেই। তারা আসলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মতো সেভাবে বিশাল পরিসরে সেবা দেওয়ার মতো তাদের কোনো ক্যাপাসিটি নেই, বা তারা সেরকম কোনো তাদের উদ্দেশ্যও থাকে না সাধারণত। আরেকটা ডিফারেন্স হচ্ছে সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা। আমরা জানি, আমরা বলেছি যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন দুইটাই পাবলিককে সার্ভিস দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কি পাবলিকের পক্ষ থেকে পাবলিক যখন কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের ডিজাস্টার বা কোনো ধরনের বিপদে যখন তারা পড়ে, তারা কিন্তু সর্বপ্রথম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসনকে তারা সবসময় এটাকে অ্যাপ্রোচ করে এবং তাদের কাছে সর্বপ্রথম নক করে যে হ্যাঁ আমার সরকার কি দিয়েছে, সরকারি বিভিন্ন জনপ্রতিনিধি তাদের কাছেই যায়, কারণ তারা মনে করে যে কি লোক প্রশাসন হচ্ছে তাদের প্রধান সেবা প্রদানকারী সংস্থা। ঠিক তেমনি অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি প্রশাসনের কাছে আসলে সাধারণ পাবলিকের তেমন কোনো আশা থাকে না। সাধারণ জনগণ এটা সবসময় জানে যে এ সমস্ত প্রতিষ্ঠানের কাজ হচ্ছে তাদের মূল যে মুনাফা বা প্রফিট সেটাকে তারা সবসময় তাদের প্রায়োরিটিতে রাখবে, এবং সাধারণ পাবলিক এটাও জানে যে বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু সাধারণ জনগণকে কোনো ধরনের সার্ভিস প্রদান করতে তারা তাদেরকে মানে বাধ্য করতে পারবে না। এখন আমরা পার্থক্য দেখলাম, এখন আমরা দেখব যে দুটার মধ্যে অনেক সিমিলারিটি বা অনেক সাদৃশ্য কিন্তু আমরা দেখতে পাই। আমি এখানে এগুলো এক্সপ্লেন করি নাই সময়ের জন্য, বাট আমি জাস্ট একটু বলে যাচ্ছি তোমাদেরকে, এটা ফার্দার আর একটু এক্সপ্লেন করার জন্য। তো সিমিলারিটিস বা সাদৃশ্য হচ্ছে প্রথম যে তারা একই ধরনের, তাদের ব্যবস্থাপনা কাঠামো মোটামুটি সেম, তাদেরও
বিভিন্ন ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন মেকিং প্রসেস, এটা অনেকটাই সেম। তাদেরও হায়ারার্কি আছে, তাদেরও স্প্যান অফ কন্ট্রোল আছে, হ্যাঁ, তাদেরও মানে মোটিভেশন হয়, তাদেরও এখানে ডিসিশন মেকিং হয়, লিডারশিপ হয়, সবকিছু কিন্তু মোটামুটি প্রায় সেম তাদের মধ্যে। যদিও সরকারি প্রতিষ্ঠানে একটু অনেক ডিফারেন্ট বা একটু বিশাল সাইজের এখানে আমরা ম্যান পাওয়ার বা বিভিন্ন ধরনের সিস্টেম আমরা দেখতে পাই। তার বাইরেও দুই প্রশাসনের কর্মীদেরকে ট্রেনিং একটা ইম্পর্টেন্ট জিনিস, তাদেরকে ট্রেনিং দেওয়া হয় এবং দুই প্রশাসনেরই মূল উদ্দেশ্য হচ্ছে সেবা প্রদান করা বা সার্ভিস ওরিয়েন্টেড একটা মোটিভ থাকে। যদিও আমি বলছি কি সরকারি প্রশাসনের ওরিয়েন্টেশন হচ্ছে যে জনগণকে ফ্রি সেবা দেওয়া বা সার্ভিস দেওয়া, বাট বেসরকারি প্রতিষ্ঠানও সার্ভিস দিচ্ছে, বাট মোস্টলি এটার বিনিময়ে তারা কিন্তু একটা ফি কিন্তু তারা অবশ্যই নিবে, কারণ ফি না নিয়ে কিন্তু তাদের পক্ষে সেবা প্রদান করা সম্ভব না। যদি না করে তাহলে সেটা কিন্তু আলটিমেটলি আর বেসরকারি প্রশাসন থাকবে না, সেটা সরকারি প্রশাসনই চলে আসবে। তারপর হচ্ছে গ্রুপ এফোর্ট বা দলগত প্রচেষ্টা, অর্থাৎ দুই প্রশাসনে কিন্তু এটা মোর দ্যান ওয়ান পিপল, এখানে বিভিন্ন গ্রুপ অ্যাক্টিভিটি কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। এবং দুই প্রশাসনে কিন্তু অনেক ধরনের সমস্যা এবং চ্যালেঞ্জ আমরা দেখতে পাই। আমরা এমন বলতে পারবো না যে কি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিশাল হিসেবে, তারা অল ইন অল হিসেবে তাদের মধ্যে কোনো ধরনের প্রবলেম বা কোনো ধরনের লিমিটেশন নাই, ইটস নট সামথিং লাইক দ্যাট। ঠিক তেমনি প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনেও তাদের অনেক ধরনের লিমিটেশন সমস্যা কিন্তু এখানে রয়েছে। দুই প্রতিষ্ঠানের মধ্যেও কিন্তু এখানে জবাবদিহিতা রয়েছে, যেটা আমি বলেছি অলরেডি। জবাবদিহিতা কিন্তু প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন একটু ডিফারেন্ট, তাদের সাধারণত জবাবদিহিতা হয় তাদের অধস্তন কর্মীদের জবাবদিহিতা কিন্তু তারা নিশ্চিত করে ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ বা মালিক কর্তৃপক্ষের কাছে। আর লাস্ট যে সিমিলারিটি সেটা হচ্ছে যে ইদানিংকালে এসে আসলে আমরা যেটা বলেছিলাম যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে মেইন একটা উদ্দেশ্য যে মানে মুনাফার দিকে না দেখে সবসময় সেবা প্রদান করে, সেটাও কিন্তু একেবারে সঠিক না। কারণ এখন সরকারি প্রতিষ্ঠানের অনেক সার্ভিস আছে যেখানে সরকার কিন্তু চায় সেই সার্ভিসগুলো কিন্তু একটা টেকসই হয় এবং সেখানে মুনাফার মাধ্যমে সংগঠনের সামগ্রিক যে একটা মানে অস্তিত্ব সেটা যাতে টিকে থাকে। তো সেই জন্য সরকারের অনেক যে সেবা দানকারী প্রতিষ্ঠান আছে, যেমন আমি টেলিটকের কথা বলেছি, যেমন বিটিআরসি যারা বাস সার্ভিস দেয়, সরকার কিন্তু ইভেন পাবলিকও চায় এই সমস্ত প্রতিষ্ঠানগুলো তাদের সেবা প্রদান করার মাধ্যমে তাদের যে ইনকাম হয় সেই ইনকামের যে আলটিমেট যে রেজাল্ট সেটা যাদের একটা মুনাফার বেসিসে থাকে, তাহলে এই প্রতিষ্ঠানগুলো টিকে থাকবে এবং তাদের ট্যাক্সের যে টাকা সেটাকে তাদেরকে ভর্তুকি হিসাবে দিতে হবে না এই সমস্ত প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে। তো তাহলে এটাও একেবারে সত্য যে সরকারি প্রশাসনে আমি কোনো মুনাফা আর সুযোগ থাকবে না তাও কিন্তু নয়। ইদানিং কালে এটা দিন দিন আমরা দেখতে পাচ্ছি আগের চেয়ে অনেক এটা বেড়ে গেছে। তো ফাইনাল যে কথা সেটা হচ্ছে যে সরকারি সংগঠনেই লোক প্রশাসন আমরা দেখতে পাই এবং এই জন্য এটাকে আমরা সরকারি প্রশাসন বা লোক প্রশাসন বলছি। অন্যদিকে বেসরকারি প্রশাসন মূলত ব্যবসায়িক সংগঠনে আমরা দেখতে পাই, যেখানে যেটার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মোটামুটি ব্যবসার মাধ্যমে তাদের মুনাফাটাকে বর্ধিত করা। এবং একটা দেশের সার্বিক প্রেক্ষিতে কিন্তু সরকারি বেসরকারি দুই প্রশাসনেরই দরকার আছে এবং সামগ্রিক উন্নয়ন এবং জনগণকে নানা ধরনের সেবা প্রদান করার জন্য দুই ধরনের প্রশাসন আহ, দীর্ঘদিন ধরে কাজ করছে এবং এটা পৃথিবীর সব দেশে কিন্তু আমরা এটা দেখতে পাই। আর লাস্ট যেটা সেটা হচ্ছে যে তবে মূল যে কথা সেটা হচ্ছে বা মোট কথা যেটা সেটা হচ্ছে সরকারি প্রশাসন বা বেসরকারি প্রশাসন এর মধ্যে যে বেসিক যে ডিফারেন্স, এবং এটা কিন্তু সবসময়ই ছিল এবং আছে এবং থাকবে, সেটা হচ্ছে যে কি লোক প্রশাসনের যে বৈধ আইনগত কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ কিসের উপর, বেসরকারি প্রতিষ্ঠানের উপর। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত বেসরকারি প্রশাসন বা প্রাইভেট অর্গানাইজেশনকে যাতে একটা সিস্টেমের মধ্যে আনা যায়, যাতে তারা যাতে স্বেচ্ছাচারী না হয় তাদের কার্যক্রমের মাধ্যমে, তারা যাতে অতিরিক্ত একচেটিয়ামূলক মুনাফা না করে, একচেটিয়ামূলক ব্যবহার না করে, যেটা আলটিমেটলি সমাজের সবার জন্যই একটা বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো সেই জন্য এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সবসময় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে একটা বৈধ আইনগত কর্তৃত্ব দেওয়া হয়েছে যে সকল বেসরকারি প্রশাসন বা প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনকে তারা সবসময় এটাকে একটা কন্ট্রোলের মাধ্যমে, একটা সিস্টেম বা বিভিন্ন বিধিনিষেধের মাধ্যমে এটাকে সবসময় নিয়ন্ত্রণ করবে।
তো এই ছিল আজকে ক্লাস লেকচার। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে বেসিক ডিফারেন্স এবং যে সিমিলারিটি সেগুলো। তারপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে তোমরা জানাতে পারো, কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ দিস লেকচার, and I hope to come back once again with another topic.